আজকের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা 2026 সালের পরীক্ষার সময়সূচি এবং সিলেবাস নিয়ে। তো তোমাদের এই বছরের পরীক্ষা হচ্ছে 5ই অক্টোবর সোমবার এবং সেই দিন থাকছে বাংলা, হিন্দি, উর্দু, যাদের যেটা মাতৃভাষা সেই ভাষাতে তাদের প্রথম পরীক্ষা হবে এবং এর সময়সীমা রয়েছে 3 ঘন্টা। সময় হলো সকাল 7:15 থেকে 9:45 পর্যন্ত। এরপর 6 অক্টোবর তার পরের দিন মঙ্গলবার গণিত পরীক্ষা রয়েছে তোমাদের, সময় সেম 7:15 থেকে সকাল 9:45 পর্যন্ত। 7 তারিখে রয়েছে বুধবার আমাদের পরিবেশ, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান, এই 3টি সাবজেক্ট মিলে আমাদের পরিবেশ, সময় একই 7:15 থেকে সকাল 9:45 পর্যন্ত। এবং 8 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে বৃহস্পতিবারে ইংরেজি পরীক্ষা এবং এর সময়টা একটু কিছুটা চেঞ্জ হয়েছে, সেটা সময় সকাল 7:15 থেকে সকাল 8:45 পর্যন্ত। তো এই ছিল তোমাদের এবারে মোট 4টি পরীক্ষা হবে, 4টি সাবজেক্ট, বাংলা, গণিত, আমাদের পরিবেশ এবং ইংরেজি। আগের 5টা পরীক্ষা হতো, 5 দিন পরীক্ষা হতো, এবার সেটা 4 দিন করা হয়েছে তোমাদের সুবিধার্থে, যেখানে আমাদের পরিবেশ এই জায়গাটাতে তোমাদের 3টে সাবজেক্ট রাখা হয়েছে, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান। তাই এবারে 4 দিন পরীক্ষা হবে, টোটাল পূর্ণ মার্ক থাকবে 400-তে। বাংলাতে তোমাদের 100 থাকবে, গণিতে 100, পরিবেশে 100 এবং ইংরেজিতে 100। টোটাল 4টে সাবজেক্ট মিলে তোমাদের টোটাল 400-তে পরীক্ষা হবে। এবার সিলেবাসটা এবার আমরা দেখে নেব 2026 সালে বৃত্তি পরীক্ষার কী সিলেবাস রয়েছে। তো এবার 2026 সালে বৃত্তি পরীক্ষার সিলেবাস রয়েছে বাংলা বিষয়ের উপর পাতাবাহার যে বইটি আছে সেটা 1 পৃষ্ঠা থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত, এবং বাংলা ব্যাকরণের মধ্যে বর্ণ, শব্দ, পদ, এক কথায় প্রকাশ করো, বচন, একবচন, বহুবচন, লিঙ্গ পরিবর্তন করো এবং শব্দার্থ কী রয়েছে, শব্দ থাকবে, বিপরীত শব্দ লিখতে হবে এবং অনুচ্ছেদ রচনা। এইগুলো এই পর্যন্ত, বিপরীত শব্দ পর্যন্ত তোমাদের পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে এই বর্ণ, শব্দ, পদ, এক কথায় প্রকাশ করো, বচন, লিঙ্গ, শব্দার্থ, বিপরীত শব্দ, এগুলো সব পাঠ্যপুস্তক অর্থাৎ পাতাবাহার বইয়ের যে গল্প কবিতা আছে সেইখান থেকে তোমাদেরকে দেওয়া হবে। এবং অনুচ্ছেদ রচনা এখানে কোনো মনীষীর জীবনী লিখতে দিতে পারে বা কোনো উৎসব সম্পর্কে লিখতে দিতে পারে, অথবা তোমাদের গৃহপালিত কোনো পশুর সম্পর্কে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা একের পর এক ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব, তোমরা সবাই এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো এরপর আমরা দেখে নেব যে গণিত বিষয়ের সিলেবাসটা কি রয়েছে। এরপর আমরা দেখব গণিত বিষয়ের যে সিলেবাসটা রয়েছে। গণিত বইয়ে 1 নম্বর পেজ থেকে 214 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এবার 2026 সালের বৃত্তি পরীক্ষার সিলেবাস রয়েছে। এরপর আমাদের পরিবেশ 1 নম্বর পেজ থেকে 1 নম্বর পৃষ্ঠা থেকে 129 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। এবং ইংরাজি বিষয়ের উপর বাটারফ্লাই বইয়ে 1 থেকে 85 পর্যন্ত পেজ, উইংস যেটা আছে পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো উইংসের উপর তোমাদের পরীক্ষা হবে। এবং প্রাইমারি লেভেলের ইংলিশ যেখানে গ্রামার থাকবে, সেখানে এখান থেকে এরকম একটা বই দেওয়া হবে, প্রাইমারি বৃত্তি পরীক্ষা থেকে একটা বই এরকম কিনতে পাওয়া যায়, সেখানে তোমাদের 1 থেকে 64 পেজের মধ্যে যেগুলো থাকবে, ওখানে তোমাদের রচনা থাকবে, প্যারাগ্রাফ থাকবে, সেন্টেন্সের কিছু গ্রামার থাকবে, সেগুলো তোমাদেরকে ওই বই থেকে পেয়ে যাবে। এবং তোমাদের ওই বই যদি তোমরা না কিনতে চাও, তাহলে তোমাদের যে ব্যাকরণ বইগুলো আছে অর্থাৎ গ্রামার, ইংরেজি গ্রামার বইগুলো আছে, সেই গ্রামার বইগুলো তোমরা ভালোভাবে পড়লে এই ইংলিশ প্রাইমারি যেটা আছে, প্রাইমারি ইংলিশ, সেখান থেকে তোমরা ব্যাকরণগুলো অর্থাৎ গ্রামারগুলো করতে পারবে। এবং এই যে 1 থেকে 214 পেজ পর্যন্ত আমাদের গণিত বিষয়ের যে প্রশ্ন উত্তরগুলো আছে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আমাদের পরিবেশে 101 থেকে 129 পর্যন্ত পেজে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। ইংরাজি বাটারফ্লাই 1 থেকে 85 পর্যন্ত প্রত্যেকটা লেসনে আমরা কোশ্চেন আনসার তোমাদেরকে এখানে করাবো। সাথে সাথে আমরা এই যে তোমাদের যে বইটা দিয়েছে প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ মডেল প্রশ্ন উত্তর 2026-এর, এই বইয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা তোমাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত প্রশ্ন উত্তর করাবো।
এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, প্রাইমারি 00 চ্যানেলটিকে, এবং এই ভিডিওটি প্রত্যেকে লাইক করে তোমার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দাও, যাতে করে তারাও উপকৃত হয়, তারাও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আশা করি তোমরা আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে খুবই উপকৃত হবে। ইয়েস লেখো এবং তোমার নামটি লিখে দাও যে তুমি কোথা থেকে দেখছো এবং কোন স্কুলে পড়ো।